আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো কি করে আপেল বানাতে হয়। আপেল বানানোর জন্য আমি পৃথিবী পুঁতি লাল কালার 100 গ্রাম ব্যবহার করেছি এবং এরকম পাতা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি এই পাতাটা ব্যবহার করেছি। আমি অবশ্য বড় পুঁথিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট পুঁথি ব্যবহার করতে পারেন। তো মোটা সুতা ব্যবহার করেছি আমি, কেননা মোটা রক সুতা ছাড়া এটা বড় পুঁথি এটা ভালো হবে না, তাই মোটা সুতাটা ব্যবহার করেছি। আপনারা যদি ছোট সাইজের পুঁথি দিয়ে কাজটা করেন তাহলে ছোট সাইজের পুঁথি ব্যবহার করলে চিকন রক সুতাটা ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা দেখি কিভাবে আপেল তৈরি করতে হয়। আপেল বানানোর জন্য আমি এখানে লাল পৃথিবী পুঁতি ব্যবহার করেছি এবং রক সুতা মোটা মোটা যেটা সেটা লাগতেছে। আপনারা চাইলে পৃথিবী পুঁতি ছাড়াও এক কালার পুঁতি ব্যবহার করতে পারেন। তো চলুন দেখি কিভাবে আপেল তৈরি করতে হয়। প্রথমে 5টি পুঁথি নিতে হবে। এরকম 5টি পুঁথি নিয়ে একটির ভিতর দিয়ে ক্লোজ করতে হবে। এভাবে ক্লোজ করতে হবে। তারপর 4টি পুঁথি নিতে হবে। চারটি পুঁথি নিয়ে এক কমন করে 5-এর ফুল বানাতে হবে। এইভাবে একই নিয়মে আবার এক কমন নিতে হবে। এবার আমরা 3টে পুঁথি নিব, কারণ একটি পুঁথি সুতার মাঝে আছে এবং একটি কমন, আর 3টি নিলে আমরা 5-এর ফুল পাবো। এভাবে আমরা 5-এর ফুল করে নেব। শেষের পুঁথির বেলায় আমরা একটি পুঁথি কমন নিছি এবং দুই পাশের ফুল থেকে 2টি পুঁথি নিলে আমাদের আর মাত্র 2টি লাগবে, তাহলে আমাদের 5-এর ফুল পাবো। আমাদের হয়ে গেল 5-এর ফুল। প্রথমে 5টি ফুল এবং এক কমন নিয়ে আবার চারদিকে 5টি করে ফুল, এভাবে করতে হবে। এখন 2 কমন নিয়ে 7-এর ফুল। দুই কমন 7-এর ফুল হবে। সাতের ফুলের জন্য আমাদের 5টি পুঁথি নিতে হবে এবং 2টি কমন থাকবে, একটি দিয়ে ক্লোজ হবে। এই যে 7-এর ফুল। একইভাবে আবার 2 কমন হবে। আমাদেরকে এদিকে এটা ঘুরাই দিতে হবে, কারণ আপেলের নিচের বিটটা থাকে, এই কারণে আমরা এখন এটা ঘুরায় করব, উল্টিয়ে করব, অর্থাৎ এটা আমাদের নিচ পার্ট থাকবে। এইভাবে আমরা 7-এর ফুলটা উপরে তুলব।
করার পর আপনারা চাইলে উল্টায় দিতে পারেন। শেষের ফুলে আমাদেরকে 3টি পুঁথি নিতে হবে, কারণ 2টি কমন এবং এই ফুল থেকে একটি পুঁথি সুতার মাঝে থাকে আর এই ফুল থেকে ক্লোজ হবে, তাই এই ফুলের মধ্যে এই ফুলের পুঁথিটি দিয়ে ক্লোজ হবে, তাই ওখানে আমরা 4টি পুঁথি পাবো। আর এখন 3টি পুঁথি নিয়ে ক্লোজ করবো, তাহলে 7 ফুল পাবো। হয়ে গেল আমাদের 7 ফুল। এরকম করার পরে আমরা এটা উল্টে নেব। আপনারা এভাবে প্রথমে 5টি ফুল এবং প্রথম লাইনের 5টি ফুলের রাউন্ড করার পরে দ্বিতীয় লাইনে 7টি ফুলের রাউন্ড হবে। যখন দ্বিতীয় লাইনে 7টি ফুলের রাউন্ড শেষ হবে তখন আপনারা এটা উল্টিয়ে নেবেন, অর্থাৎ এই সাইড দিয়ে আসতো, আমি এটা উল্টিয়ে নিয়েছি, মানে পিছন সাইড দিয়ে এখন করব, তাহলে আমরা আপেলের নিচের এই ভাঁজটা পাবো। এখন আমাদেরকে 2টি কমন নিয়ে 6 এবং 5-এর ফুল করতে হবে। ছয়ের ফুলের জন্য আমাদেরকে 4টি নিতে হবে, 4টি পুঁথি নিতে হবে, আর 2টি কমন নেওয়া আছে, একটি দিয়ে ক্লোজ হবে। এই যে আমরা 6-এর ফুল পেলাম। এখন আবার 5-এর ফুলের জন্য আমাদেরকে একটি কমন নিতে হবে। এবার আমরা 3টি পুঁথি নিব, কারণ আমাদের একটি পুঁথি কমন নেওয়া আছে এবং এই ফুল থেকে আমরা একটি পুঁথি সুতার মধ্যে পেয়েছি। তারপর আবার একই নিয়মে একটি দিয়ে ক্লোজ করলে আমরা 5-এর ফুল পাবো। উদাহরণ হয়ে গেল 5-এর ফুল। একইভাবে আমরা 6 এবং 5-এর ফুল করব। আমাদের 5 এবং 6-এর ফুল কমপ্লিট, আর একটা দিলেই হয়ে যাবে। আপনারা যখন 6-এর ফুল করবেন তখন 2টি কমন নিয়ে করবেন, আর যখন 5-এর ফুল করবেন তখন একটি কমন নিয়ে করবেন। আর প্রথম লাইনে 6-এর ফুল করার সময় 4টি পুঁথি নিতে হবে, তারপর প্রতিটা ফুল করার সময় 3টি করে নেবেন পুঁথি, তবে একটি কমন আর 2টি কমন। 6-এর বেলায় 2টি কমন, 5-এর বেলায় একটি কমন। সব শেষে আপনারা দেখতে পারবেন যে একটি কমন নিলে মানে আর 2টি পুঁথি হলে মিলে যাবে। এখন আমরা 2টি পুঁথি দেব। এই যে আমাদের 5-এর ফুল হয়ে গেল সব শেষে। এখন আমাদের রাউন্ডটি কমপ্লিট। এরপরে আমরা প্রতিটাই 6 ফুলের আর কি ঘর করব। করার জন্য আমাদেরকে 4টি পুঁথি নিতে হবে, কারণ আমরা 2 ঘর করে কমন নেব। এভাবে আমাদের প্রতিটা ঘর এখন 6-এর ঘর করতে হবে।
2 ঘর করে কমন নিয়ে এবার আমাদের 3টি পুঁথি নিতে হবে। ছয়ের ফুলের জন্য, কারণ একটি পুঁথি পাশের ফুলের সঙ্গে ছিলই, আর 2টি পুঁথি কমন নিয়েছি এবং একটি দিয়ে ক্লোজ করলে আমরা 6 ফুল পাবো। এই যে আমাদের হয়ে গেল 6 ফুল। এভাবে একই নিয়মে সবশেষে আমাদেরকে 2টি পুঁথি নিতে হবে 6 ফুলের জন্য, কেননা আমরা 2 ঘর কমন নিয়েছি এবং পাশাপাশি 2টি ফুল থেকে একটু একটু করে পুঁথি পাইছি। এই কারণে আমাদের 2টি পুঁথি, এই যে 2টি পুঁথি নিয়ে আমাদের 6 ফুল কমপ্লিট হলো। এবার আমরা 5 ফুল করব সবগুলোই, 2 কমন 5 ফুল। পাঁচের ফুলের জন্য আমাদেরকে 3টি করে পুঁথি নিতে হবে। তিনটি পুঁথি নিতে হবে এবং 2টি করে কমন নিতে হবে। একটি দিয়ে ক্লোজ। আমরা 2 ঘর কমন নিয়ে 5 ফুল করতেছি। সবশেষে আমাদেরকে একটি পুঁথি নিতে হবে। কারণ হচ্ছে আমাদের 4টি পুঁথি অলরেডি এখানে রয়েছে, 2টি কমন নিলে 2 পাশ থেকে একটু একটু করে পাবো। একটি পুঁথি দিয়ে আমরা ক্লোজ দেব, তাহলে আমাদের 5 ফুল কমপ্লিট হবে। আমরা প্রথম লাইনে 5 ফুল করছি, তারপরে দ্বিতীয় লাইনে আবার 5 ফুল করেছি, তারপরে 7 ফুল করেছি। 7 ফুল করে মানে উল্টিয়ে দিয়েছি, মানে এ পাশ থেকে না করে বিপরীত পাশে করেছি। 7 ফুলের পরে আমরা আবার 5 এবং 6 ফুল করেছি, তারপরে আবার পুরাটাই 6 ফুল করেছি, তারপরে আবার পুরাটাই 5 ফুল করেছি। এখন আবার আমরা 5 ফুল করব আপেলের মুখটা তৈরি করার জন্য। এজন্য আমাদেরকে 2টি ঘর কমন নিতে হবে এবং 3টি পুঁথি দিয়ে একটু ক্লোজ করতে হবে। যে আমাদের 5 ফুল। এভাবে আমরা প্রতিটা ঘর করার পর আমাদের মুখটা, আপনারা সবশেষে যখন 5 ফুল করবেন, 5 ফুল করতে করতে দেখবেন যে আপনাদের মানে মুখটা বন্ধ হয়ে আসছে এবং সবশেষে আর একটা পুঁথি লাগবে। একটা পুঁথি দিয়ে ক্লোজ করলেই আপনাদের আপেলটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক এইভাবে যখন আপেলটি কমপ্লিট হবে তখন আপনারা সবশেষে যে 5 ফুলটি করছেন এটা এইভাবে চাপ দিলে মুখটা বন্ধ হয়ে আসবে। এইভাবে মানে যে রাউন্ডটা সর্বশেষে করা হয়েছে সেটা আপনাদের মুখটা বন্ধ হয়ে গেল। এবার আপনারা পরিপূর্ণ একটা আপেল পাবেন। আপনারা বাজারে পাতা কিনতে পাওয়া যায়, এরকম পাতা কিনতে পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো পাতা ব্যবহার করতে পারেন আপেলে। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো পাতা আপেলে লাগিয়ে সুন্দর করে সাজাতে পারেন, ঘরে শোপিস হিসেবে ব্যবহার করতে পারেন।
আমি এটা অবশ্য ঝুলিয়ে রাখবো না, তাই আমি এটা পরে কেটে দেবো। এরকম আপনারা আপেলটি পরিপূর্ণ একটা আপেল পাবেন। আপনারা চাইলে এই আপেলটি অনেক ছোট পুঁথি দিয়ে করে একত্রে 4-5টা আপেল করে এরকম ভাবে ঝুলাতে পারেন, ঝুলিয়ে আপনারা ঘরে সাজাতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজাবেন। আমি এখানে বড় পুঁথি ব্যবহার করেছি, তাই আমার আপেলটা অনেক বড় দেখতে লাগছে। আমি এটি ঝুলাবো না, আমি এটি টেবিলে সাজিয়ে রাখবো। আমাদের আপেল বানানো শেষ হয়ে গেছে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।